হাই এভরিওয়ান, বলেন তো আমি আজকে কোথায় যাচ্ছি? চা বাগান দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমি আমার হাজবেন্ডের সাথে সিলেটে ঘুরতে যাচ্ছি। বিয়ের পর এই প্রথম আমরা এত দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। আমার আসলে ভিডিও করার ইচ্ছে ছিল না, যখন আমি দেখলাম সুনামগঞ্জের এই চা বাগানগুলো জানালা দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে, তারপর আমি একটু একটু করে মাঝে মাঝে ভিডিও করি। এখানে চা বাগানগুলো দেখে আমার মন চাচ্ছিল আমি এখানে নেমে থেকে যাই। আমাদের সিটগুলো পড়েছিল ক্যান্টিন রুমের সাথেই। ট্রেনে বসে অনেক কিছুই খাওয়া হয়েছিল, মাঝখানে ক্যান্টিন রুমে গিয়ে আমি চা খাচ্ছিলাম। যেতে যেতে দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। আর এই সন্ধ্যার আকাশের এই দৃশ্যের কথা কি বলবো। আমি তো ভাবছিলাম যাতে এই সময়টা চলে না যায়, এটাকে যদি ধরে রাখতে পারতাম, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। সময় তো সময়ের মতোই করে চলে যায়, সন্ধ্যার পর আবার রাত হয়ে যায়। আসলে এই সন্ধ্যার আকাশ আমার এমনিতেই ভালো লাগে। আর হচ্ছে আমি ট্রেনে করে হাজবেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি, তারপর নদী, বিল, আরো হচ্ছে এত সুন্দর সন্ধ্যার আকাশ। খুবই রোমাঞ্চকর অনুভূতি ছিল এটা। অবশেষে আমরা রাত 9টা-10টার দিকে সিলেট শহরে চলে আসি। তারপর আমরা একটি হোটেলে উঠি। পরে আমরা যখন ডিনার করতে বাহিরে বের হই, কাছাকাছি ছিল হযরত শাহজালাল মাজার। হাজবেন্ড বলল চলো একটু দেখে আসি। পরে দেখুন যা অবস্থা। আমি বললাম চলো, তাড়াতাড়ি মাথা ধরে যাচ্ছে। পরের দিন সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। তারপর তাড়াতাড়ি নাস্তা করে রওনা হলাম জাফলং এর উদ্দেশ্যে। যেতে যেতে বাস থেকে যখন পাহাড় দেখছিলাম, তখন মনের ভিতরে অন্যরকম একটা ফিল হচ্ছিল। খুবই ভালো লাগছিল, উপভোগ করছিলাম। তো অবশেষে আমরা জাফলং 0 পয়েন্টে এসে পৌঁছলাম। আমরা এখনো পুরোপুরি নিচে নামি নাই। এখান থেকে পুরো জায়গাটা এত সুন্দর দেখাচ্ছিল, সেজন্য আমি নিচে না নেমে এখানে দাঁড়িয়ে থেকে আগে পুরো জায়গাটা ভালো করে দেখছিলাম আর এই মুহূর্তটা উপভোগ করছিলাম। আসলে কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর দৃশ্য আসলে নিজের চোখে না দেখলে বোঝাই যায় না। বিভিন্ন ভিডিওতে আমরা যতই দেখি, আসলে বাস্তবে দেখার অনুভূতিটাই আলাদা। এটা বলে বোঝানোর মতো না। আমার তো মনে হচ্ছিল আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। পরে আমরা নিচে নেমে আসি, তারপরে কিছু কিছু ভিডিও ক্লিপস, তারপর ছবি তুলি। ডিএসএলআর দিয়ে আমরা 350-র মতো হবে ছবি তুলেছিলাম। আমার হাজবেন্ডকে বলতেছিলাম আমার ছবি তুলে দাও, ভিডিও করে দাও। আর ও শুধু আমায় বলতেছিল যে এখানে ঘুরতে আসছো, আগে জায়গাটা দেখো, উপভোগ করো, তারপর ছবি পরে তুললো। কিন্তু আমি আগেই শুরু করছি আমার ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তারপর ওকেও বলতেছিলাম যে আসো তোমার ছবি তুলে দিই, ভিডিও করে দিই। এরকম করে আমি ওরও ভিডিও করে দিই, ছবি তুলে দিই। আসলে এগুলো তো অভ্যস্ত না, লজ্জা পায়, এত ভিডিও করে না, ছবিও তুলতে চায় না বেশি। তারপর আমি এখানে পানিতে নামি। পানিগুলো এত গরম ছিল, রোদে একদম পুড়ে গেছিলাম। আর ওই দিন অনেক বেশি রোদ ছিল, আমি পুরো একদম কালো হয়ে গেছি আমরা দুজনেই। পরে আমরা আরো ওখানে অনেক ঘোরাঘুরি করছিলাম, দুপুরের খাবারও ওখানে খেয়েছি। সবকিছু তার ভিডিও করা হয়নি। পরে ঘোরাঘুরি শেষ করে আমরা আছরের পরে রওনা হয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। তারপর আমরা চলে আসতেছি। আসার সময় আমি কিছুটা ভিডিও করছিলাম, ভালো লাগছিল আমার অনেক। আসলে আমি বাস থেকে বসে বসে সাইডের দৃশ্যগুলো দেখতে আমার বেশি ভালো লাগছিল। আমার কেমন যেন একটা ফিল হচ্ছিল, অনেক ভালো লেগেছিল, কারণ প্রথমবারই গিয়েছি, আগে তো কখনো যাওয়া হয়নি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। আপনারা আসলে বাস্তবে যারা গেছেন তারা তো গেছেন, আর যারা যান নাই তারা বাস্তবে গেলে আসলে বুঝতে পারবেন, অনেক সুন্দর জায়গা। তো আগামীকালকে আমরা যাব সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরে, ওইখানে ঘুরতে যাব। ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই পাহাড়গুলি দেখতে আমার অনেক ভালো লাগতেছিল, দূর থেকেই সুন্দর লাগে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।